শুভ সকাল। নমস্কার। মায়ের গৃহ মন্দিরে তার সকল ভক্ত সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন আমরা মায়ের সকল ভক্ত সন্তানেরা পূর্ণ প্রভাতে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। নারায়ণ সুক্তম। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। ওম সহস্রশীর্ষং দেবং বিশ্বাক্ষং বিশ্বশম্ভুবং বিশ্বং নারায়ণং দেবমক্ষরং পরমং পদম বিশ্বতঃ পরমান্বিতং বিশ্বং নারায়ণগম হরিম বিশ্বমেবেদং পুরুষস্তদ্বিশ্বমুপজাবতি বিশ্বমেবেদং পুরুষস্তদ্বিশ্বমুপজীবতি পতিং বিশ্বস্যাত্মে সর্বং শাশ্বতগম শিবম অচ্যুতম নারায়ণং মহাগেয়ং বিশ্বাত্মনং পরায়ণং নারায়ণ পরো জ্যোতিরাত্মা নারায়ণ পরঃ নারায়ণ পরম ব্রহ্ম তত্ত্বং নারায়ণ পরঃ নারায়ণ পরো ধ্যাতা ধ্যানম নারায়ণ পরঃ ইয়চ্চ কিঞ্চিৎ জগৎ সর্বং দৃশ্যতে শ্রূয়তেऽপি বা অন্তর্বহিশ্চ তৎসর্বং ব্যাপ্তো নারায়ণঃ স্থিতঃ অনন্তম অনন্তমব্যয়ং কবিগম সমুদ্রেহান্তং বিশ্বশম্ভুবং পদ্মকোশ প্রতিকাশগম হৃদয়ং চাপধোমুখম অধোনিষ্টাবিতস্ত্যান্তে নাভ্যমুপরি তিষ্ঠতি জ্বালামালাকুলম ভাতি বিশ্বস্যায়তনম মহৎ সন্ততগম শিলাভিস্থলম্বাত কোশসন্নিভম ত্বস্যান্তে সুশিরোগম সূক্ষ্মম তস্মিন সর্বং প্রতিষ্ঠিতম তস্য মধ্যে মহান অগ্নির্বিস্যার্চির্বিশ্বতো মুখঃ সোহগ্রো বিভজন্তিষ্ঠন্নাহারমাজরা কবিঃ তির্যগূর্ধ্বম অধঃসায়ীরশ্ময়স্তস্য সন্ততা সন্তাপয়তি স্বং দেহমাপাদতলমস্তকঃ তস্য মধ্যে বহ্নিশিখা অনির্ধা ব্যবস্থিতঃ নীলতো যদমধ্যস্থা বিদ্যুৎলেখেব ভাস্বরা নীলতো যদমধ্যস্তাদ্বিদ্যুল্লেখেব ভাস্বরা নিবার শুকবত্তন্নিপীতাভা সত্যনুপমা নিবারুশুকবত্তন্নিপীতাভা সত্যনুপমা ত্বসা শিখয়া মধ্যে পরমা আত্মা ব্যবস্থিতঃ সব্রহ্ম স শিব স হরি সেন্দ্র সহস্রঃ পরম স্বরাট ঋতগম সত্যম পরম ব্রহ্ম পুরুষম কৃষ্ণ পিঙ্গলম ঊর্ধ্বরে তং বিরূপাক্ষং বিশ্বরূপায় বৈ নমো নমঃ। ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম।
জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে পুণ্য প্রভাতে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া পুণ্য প্রভাতে নিত্য পাঠে প্রবেশ করছি। আজকে পুণ্য প্রভাতে প্রভু শ্রীরামের অনুধ্যান, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ রচিত সুন্দরকাণ্ড পর্ব থেকে হনুমানের রাক্ষসবধ, এই অংশ থেকে আমি পাঠ শুরু করছি। মায়ের সকল ভক্তবৃন্দের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ অবধি মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীম শারদাং দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমশ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। হনুমানের রাক্ষসবধ। সীতার কাছে বিদায় নিয়ে হনুমান চিন্তা করতে লাগলেন, আমার যা প্রধান কাজ সীতাকে দর্শন করা তা সম্পন্ন হয়েছে, এখন যাবার আগে শত্রুপক্ষের সামর্থ্য নিরূপণ করতে হবে। তার জন্য এই সুন্দর বনকে বিধ্বস্ত করে ফেলবো। বন বিধ্বস্ত হলে রাবণ ক্রুদ্ধ হয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত বিরাট রাক্ষস সৈন্য পাঠাবে। তখন আমি প্রচন্ড বিক্রমে রাক্ষস সৈন্য বধ করে বানররাজ সুগ্রীবের কাছে ফিরে যাব। এইভাবে চিন্তা করে হনুমান মহাবেগে প্রমোদা নামক বনের বৃক্ষ সকল উৎপাটিত করে সেই অপরূপ বনকে হতশ্রী করে ফেললেন এবং রাক্ষসদের সাথে যুদ্ধ করবার ইচ্ছায় উদ্যানের তোরণের উপর গিয়ে বসলেন। রাক্ষসীরা ঘুম থেকে উঠে প্রমোদাবন বিধ্বস্ত এবং পর্বতের মতো বিশালাকায় বানরকে দেখে সীতাকে জিজ্ঞাসা করলো, এই বানর কে, কোথা থেকে কি কারণে এখানে এসেছে? তোমার সাথেই বা এই বানর আলাপ করছিল কেন? তোমার সাথে এর কি কথা হলো আমাদের বলো। বুদ্ধিমতী সীতা বললেন, কামরূপী রাক্ষসদের বিষয়ে আমি কি জানি? এই বানর কে এবং কেন এসেছে তা তোমরাই জানতে পারো, কারণ সাপই সাপের পা চিনতে পারে। মনে হয় এই রূপ ধরে কোনো রাক্ষস এখানে এসেছে। সীতার কথা শুনে রাক্ষসীরা তাড়াতাড়ি রাবণের কাছে গিয়ে বলল, মহারাজ, এক ভীষণাকৃতি বানর সীতার সাথে কথা বলে অশোক বনের প্রকারের উপর বসে আছে। আমরা সীতাকে জিজ্ঞাসা করলেও সে বানর সম্বন্ধে কিছু বলছে না। এই বানর ইন্দ্র অথবা কুবেরের দূত হতে পারে, অথবা সীতার অন্বেষণের জন্য রাম তাকে এখানে পাঠাতে পারে। আপনার অতি সুন্দর প্রমোদা বন এই বানর ভেঙে তছনছ করে ফেলেছে। সীতা যেখানে আছে কেবল সেখানকার গাছপালাই সে নষ্ট করেনি, তাছাড়া আর সব বনই সে বিধ্বস্ত করেছে। সীতার রক্ষার জন্যই হোক অথবা পরিশ্রমের জন্যই হোক, জানকী যেখানে আছে সেই সিংসপা বৃক্ষের কোনো ক্ষতি হয়নি। আপনি তার শাস্তির ব্যবস্থা করুন। জীবনের আশা ত্যাগ করে কে আপনার সীতার সাথে কথা বলতে যাবে? রাক্ষসীদের কথা শুনে রাবণ ক্রোধে চিতাগ্নির মতো জ্বলে উঠে হনুমানকে নিগ্রহ করবার জন্য ৮০,০০০ মহাপরাক্রমী কিঙ্কর নামক রাক্ষসদের আদেশ করলেন। রাক্ষসেরা নানা অস্ত্রে সজ্জিত হয়ে চারিদিক থেকে হনুমানকে ঘিরে ধরল। পর্বতের মতো বিশাল দেহধারী হনুমান তখন লাঙ্গুল আস্ফালন করে উচ্চকণ্ঠে বলতে লাগলো, রাম ও লক্ষ্মণের জয়, রামের দ্বারা রক্ষিত সুগ্রীবের জয়। দশ অহং কৌশলেন্দ্রস্য রামস্য ক্লিষ্ট কর্মণঃ হনুমান শত্রু সৈন্যানাং নিহন্তা মারুতাত্মজঃ। আমি অক্লিষ্টকর্মা কৌশলাধিপতি রামের দাস, শত্রু সৈন্যের নিহন্তা পবন কুমার হনুমান। আমি যখন সহস্র সহস্র শিলা এবং বৃক্ষের দ্বারা প্রহার করব, তখন সহস্র রাবণও আমার সামনে দাঁড়াতে পারবে না। রাক্ষসদের সামনেই লঙ্কাপুরী বিধ্বস্ত করে সীতাকে প্রণাম করে চলে যাব। রাবণের আদেশে রাক্ষস সৈন্যরা হনুমানকে আঘাত করতে থাকলে তিনি তোরণদ্বারের লোহার পরিঘ দিয়ে রাক্ষসদের বধ করতে লাগলেন। কিঙ্কর নামক রাক্ষসদের বধ করে হনুমান আবার তোরণের উপর গিয়ে বসে ভাবলেন, আমি প্রমোদা বন বিধ্বস্ত করেছি, এখন রাক্ষসদের কুলদেবতার চৈত্য প্রসাদ বিনষ্ট করব। মহাবীর
চৈত্য প্রাসাদ বিনষ্ট করব। মহাবীর হনুমান তখন লাফ দিয়ে চৈত্য প্রাসাদে উঠে সিংহনাদ করতে করতে চৈত্য চৈত্য প্রাসাদ ভাঙতে লাগলেন। চৈত্য প্রাসাদের রাক্ষসেরা রাক্ষসেরা চারিদিক থেকে হনুমানের প্রতি অস্ত্র নিক্ষেপ করতে লাগলো। অতঃপর বায়ুপুত্র সেই প্রাসাদের স্বর্ণভূষিত একটি শতধার 100 পলকাটা স্তম্ভ তুলে নিয়ে বিপুল বেগে ঘোরাতে থাকলে স্তম্ভ থেকে অগ্নি স্ফুরিত হয়ে প্রাসাদকে দগ্ধ করতে লাগলো। রাক্ষস রাজ রাবণের আদেশে তখন প্রহস্তের পুত্র জম্বুমালি খড় অর্থাৎ গর্ধব বাহিত রথে বিরাট ধনু গ্রহণ করে হনুমানের প্রতি বাণ বর্ষণ করতে লাগলো। হনুমান তার হস্তস্থিত পরিঘ সবেগে জম্বুমালির বক্ষে নিক্ষেপ করতেই সে নিহত হয়ে মাটিতে পড়ে গেল। অতঃপর রাবণের আদেশে অমিত বিক্রম সপ্ত মন্ত্রীপুত্র বহু সৈন্য নিয়ে যুদ্ধ করতে গেল। তাদের ষড়জালে অদৃশ্য হয়ে হনুমান আকাশে উঠে গেলেন এবং সেখান থেকে আক্রমণ করে যুদ্ধার্থী রাক্ষসদের বধ করে আবার তোরণের উপর গিয়ে বসলো। মহাবল হনুমান সপ্ত মন্ত্রীপুত্রদের বধ করেছে শুনে রাবণ তার 5 জন সেনাপতি বিরূপাক্ষ, রূপাক্ষ, দুর্ধর, প্রহস ও ভাস্কর্ণ এদের বললেন, তোমরা সৈন্য এবং অস্ত্রশস্ত্র নিয়ে ওই বানরকে যুদ্ধে বন্দী করো। হনুমানের কাজকর্ম দেখে একে সাধারণ বানর বলে মনে হয় না। আমি সুগ্রীব, বালি, জাম্ববান, নীল, দিবির প্রভৃতি অনেক মহাবল বানর দেখেছি, কিন্তু তাদের গতি, তেজ, পরাক্রম, বুদ্ধি, সামর্থ্য এর মতো নয়। সুতরাং অত্যন্ত সাবধানে তোমরা এই কপি পুঙ্গবকে নিগ্রহ করবে। রাবণের আদেশে সেনাপতিগণ ভীম বিক্রমে হনুমানের কাছে গিয়ে তাকে বিভিন্ন অস্ত্রে প্রহার করতে লাগলো। বায়ুনন্দন বৃক্ষ এবং বিশাল গিরিশৃঙ্গ উৎপাটিত করে তাদের আঘাতে সেই পঞ্চ সেনাপতিদের বধ করে আবার তোরণের উপর গিয়ে বসলেন। পঞ্চ সেনাপতির মৃত্যু সংবাদে দুঃখিত হয়ে রাবণ কুমারক্ষের দিকে তাকালেন। রাবণের দৃষ্টিপাতে কুমারক্ষ উৎসাহিত হয়ে আকাশগামী রথে আরোহণ করে বানরের দিকে ধাবিত হলো। প্রলয়কালীন সূর্যের মতো ক্রোধোদ্দীপ্ত অক্ষ মহাপরাক্রমী হনুমানের প্রতি সসম্ভ্রমে দৃষ্টিপাত করে তিনি স্বর নিক্ষেপ করে তাকে যুদ্ধে আহ্বান করল। অক্ষের ষড়জালে আকাশ আচ্ছন্ন এবং তাকে আঘাত করছে দেখে হনুমান সম্মানের সাথে অক্ষের দিকে তাকিয়ে ভাবলেন, এই অল্পবয়স্ক বীরকে কি করে বধ করব। এই মহাবল রাক্ষস বালক হলেও এর বিক্রম প্রশংসনীয়। একে বধ করতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু একে উপেক্ষা করাও যায় না। হনুমান তখন চপেটাঘাতে অক্ষের রথে অশ্বগুলিকে বধ করলে অক্ষ ধনুর্বাণ ও খড়গ নিয়ে আকাশে উঠল। কপিবার অক্ষের পা দুটি ধরে সবেগে বহুবার ঘুরিয়ে ভূতলে নিক্ষেপ করলেন। এতেই অক্ষের মৃত্যু হলো। হনুমান তখন যমের মতো ভীষণ মূর্তি আবার সেই তোরণের দিকে গমন করলেন। হনুমান চালিসা দোহা। শ্রী গুরু চরণ সরজ রজ নিজ মন মুকুর সুধারি বরণ রঘুবর বিমল যশ দায়ক ফলচারি বুদ্ধিহীন তনু জনক সুমর পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহু মহি হুরহু কলেশ বিকার ধ্যানম অতুলিত বলধামং স্বর্ণ শৈলাবদেহম দনুজ বন কৃষাণম জ্ঞানীনাম অগ্রগণ্যম সকল গুণ নিধানং বানরানামতিশম রঘুপতি প্রিয় ভক্তম বাতজাতম নমামি গোষ্পদীকৃত বারসিংমশকীকৃত রাক্ষসম রামায়ণ মহামালা রত্নং বন্দে নীলাত্মজম यत्र यत्र रघुनाथ কীর্তনং তত্র তত্র প্রীতমস্তকাঞ্জলিম বাষ্পবারি পরিপূর্ণ লোচনম মারুতিম নমত রাক্ষসান্তকম মনোজবং মারুততুল্য বেগম জিতেন্দ্রিয়ং বুদ্ধিমতং বরিষ্ঠম বাতাত্মজং বানরयूथमुख्यं শ্রীরামদূতম শিরসা নমামি। জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপীশতি লোক উজাগর রামদূত অতুলিত বলধামা অঞ্জনি পুত্র পবন সুত নামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতি কে সঙ্গী কাঞ্চন বরণ বিরাজ সুবেশ কানন কুণ্ডল কুঞ্চিত কেশ হাত বজ্র এই ধরা
আত বজ্র এই ধ্বজা বিরাজে কান্তে মুং জনৈব সাজে শঙ্কর সুবর্ণ কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্দন বিদ্যাবান গুণী অতি চতুর রাম কাজ করিবে কো আতু প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া রাম লক্ষ্মণ সীতা মন বসিয়া সূক্ষ্ম রূপ ধরি সিয় দিখা বা বিকট রূপ ধরি লঙ্কা জ্বালাবা ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সংবারে লায় সংজীবন লক্ষণ জিয়ায় শ্রী রঘুবীর হর শিউর লায় রঘুপতি কিনি বহুত ভরাই তুম মম প্রিয় ভরত সম ভাই সহস্র বদন তোমারে অশ গাবে অশোকে শ্রীপতি কণ্ঠ লাগাবে সনকাদিক ব্রহ্মাদি মুনীষা নারদ শারদ সহিত ঈশা जोम कुबेर दिक्पाल जहांते कवि कवित कही सके कहंते तुम उपकार सुग्रीव किन्ना राम मिलाए राजपथ दिन्ना तुम्हारे मंत्र विभीषण माना लंकेश्वर भय सब जग जाना युग सहस्र जन कर भानु लील्लो ताहि मधुर फल जानो प्रभु मुद्रिका मेले मुख माहि जल दिलांगी गाय अचर जनाय दुर्गम काज जगत के जेते सुगम अनुग्रह तुम्हारे तेते राम दुआरे तुम रखबारे हो तो ना आज्ञा बिनु पैसारे सब सुख लाहे तुम्हारी शरणा तुम रक्षक काहू को डरना आपन तेज समारो आपो तीनों लोको हापते कापोय भूत पिशाच निकट नहीं आवै महावीर जब नाम सुनावे नाशै रोग हरै सब पीरा जपत निरंतर हनुमत वीरा संकट ते हनुमान छुड़ावे मनोक्रम वचन ध्यान जलावे सब पर राम तपस्वी राजा तीनों के काज सकल तुम साजा और मनोरथ जो कोई लावे तसो अमित जीवन फल पावे चारु जुग प्रताप तुम्हारा है प्रसिद्ध जगत उजियारा साधु संत के तुम रखबारे असुर निकंदन राम दुलारे अष्ट सिद्धि नवनिधि के दाता वशवर दीन जानकी माता राम रसायन तुम्हारे पासा सदा रहो रघुपति के दासा तुम्हारे भजन राम को पावे जन्म जन्म के दुख विसरावे अंत काल रघुपति पुर जाय जहाँ जन्म हरि भक्त कहाई और देवता चित्त न धराई हनुमत से सर्व सुख करे संकट कटे मिटे सब पीरा जो सुमिरै हनुमत बलबीरा जय 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 हनुमान गोसाई कृपा करो गुरुदेव की नाई जो शत बार पाठ करे कोई छूटे ही बंदी महासुख होई जो हिया पढ़े हनुमान चालीसा है सिद्धिसा की गौरीसा तुलसीदास सदा हरि चेरा की जयनाथ हृदय मोहडेरा की जयनाथ हृदय मोहडेरा की जयनाथ हृदय मोहडेरा पवन तनय संकट हरण मंगल मूर्ति रूप राम लखन सीता सहित हृदय बसु असुरभूप सियावर रामचंद्र की जय पवन सुत हनुमान की जय बोलो भाई सब संतान की जय मनोजवं मारुत तुल्य वेगं जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं वातात्मजं वानरयूथमुखं श्रीरामदूतं शिरसा नमामि ओम श्री श्री सीता लक्ष्मण भरत शत्रुघ्न हनुमंत समेत श्री रामचंद्र परम ब्रह्मणे नमः। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्री जतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे ओम शांति 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 हरि ओम तत्सत् श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय जय महामाय की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा माय की जय। আজ এই পূর্ণ প্রভাতে প্রভু শ্রী শ্রীরামের অনুধ্যান এই পর্যন্ত। আসুন আমরা মায়ের সকল ভক্ত সন্তানেরা ঠাকুরের শ্রীপাদ পদ্মে পূর্ণ প্রভাতে সমবেত প্রার্থনা নিবেদন করি। ঠাকুরের কৃপা করুণা আশীর্বাদ তার সকল সন্তানদের উপর সদা সর্বদা অজর ধারায় বর্ষিত হোক। আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে ঠাকুর মা স্বামীজিকে প্রাণপণে ভালোবাসতে পারি এবং তাদের আদর্শকে
মাথায় নিয়ে শিরোধার্য করে আমরা যেন তাদের প্রকৃত সন্তান হয়ে উঠতে পারি। তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন ঠাকুর মা যেন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন, এই সমবেত প্রার্থনা পূর্ণ প্রভাতে আমরা ঠাকুর মা স্বামীজির চরণে নিবেদন করিলাম। আপনারা সবাই মায়ের কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা সর্বদা আমরা যেন ঠাকুর মায়ের স্মরণে মননে মনটিকে যেন তাদের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। যদি এই পুণ্য প্রভাতে প্রভু শ্রী শ্রীরামের অনুধ্যান আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সদা সর্বদা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। আজকে এই ভিডিওটি এখানেই পরিসমাপ্তি করছি। আবার একটি অন্য ভিডিও, নতুন ভিডিও নিয়ে অন্য একটি পর্বে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণ পর্যন্ত আসুন আমরা সবাই সমবেতভাবে মনটিকে যেন সদা সর্বদা ঠাকুরমা স্বামীজির চরণে ফেলে রাখতে পারি। জয়তু 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 শ্রী শ্রী রাম কৃষ্ণ শরণাম শরণ্যে শরণাগত 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 ঠাকুর, তোমার সকল সন্তানদের সদা সর্বদা তুমি রক্ষা করিও প্রভু।